এটার দায়ভার রাষ্ট্র। যেহেতু এই কর্মসূচি আমরা গত বৃহস্পতিবারে নিয়েছি, এই গত বৃহস্পতিবার কর্মসূচি ঘোষণা দেওয়ার পরে যদি সরকারের অধীনস্থ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত যদি আমাদেরকে নিয়ে যদি আজকে এইরকম সিদ্ধান্ত দিত, তাহলে তো এই জনদুর্ভোগ হতো না বা যানজটের সৃষ্টি হতো না। যেহেতু তারা পূর্বে সিদ্ধান্ত নেয়নি, কর্মসূচির পালনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু এই জনদুর্ভোগ, যানজট এবং শিক্ষকদের ক্লান্তি যা ক্ষতি, এটা সম্পূর্ণ রাষ্ট্র এবং শিক্ষা মন্ত্রণালয় দায়ভার নেবে। হ্যাঁ, এবার আগামীকাল 12টার পরে আমরা বিক্ষোভ মিছিল কর্মসূচি আমরা পালন করব। এখন আমার দাবি যদি কর্মসূচি পালন করার আগে যদি মেনে না নেয়, তাহলে আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরা কর্মসূচি পালন করব। এর জন্য জনগণের যে দুর্ভোগ যানজট হলে এটার জন্য দায়িত্ব রাষ্ট্র নেবে, এটার জন্য জনগণ রাষ্ট্রের কাছে আপত্তি অভিযোগ না, আমাদের কোনো দায়ী নেই, আমরা এর জন্য কোনো দায়ী না। আমরা জানি না, আমাদের নাগরিক অধিকার, যৌক্তিক দাবি, শিক্ষকতা পেশায় আমরা দায়িত্ব পালন করেছি। 41 বছর গত হয়ে গেছে, সরকার আমাদের সমস্যার সমাধান করে নেই। সেহেতু দাবি আদায়ের জন্য এখন আমরা যে কর্মসূচি দেবো, এই কর্মসূচির মাধ্যমে কারণে যদি আইন শৃঙ্খলা অবনতি ঘটে, জনগণের দুর্ভোগ হয়, যানজট সৃষ্টি হয়, এই দায়ভার সম্পূর্ণ রাষ্ট্রকে নিতে হবে। এর জন্য আমার শিক্ষক কোনো সাফার করবে না। ধন্যবাদ সবাইকে। রেডি। ধন্যবাদ সাংবাদিক বন্ধুগণ। আমাদের আজকে 2টার পরে যে লং মার্চ টু যমুনা কর্মসূচি ছিল, এই কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের পুলিশের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এই প্রতিবন্ধকতা হওয়ার কারণেই আমাদের আন্দোলনরত শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য তারা রাস্তায় যানজট বন্ধ করে অবরোধ করে। এই অবরোধের প্রেক্ষিতে আমাদের রাষ্ট্রের দায়িত্বের জায়গা থেকে, প্রধান উপদেষ্টার দায়িত্বের জায়গা থেকে তাদের পক্ষে প্রতিনিধি হিসাবে আমাদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মানিত সচিব মহোদয় আমাদেরকে ডেকেছেন একটা প্রতিনিধি দল। আমরা আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল গিয়েছিলাম, ওনার সঙ্গে আমরা আলোচনা বৈঠক করেছি। উনি আমাদেরকে বলেছেন যে আপনাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে দাবি আদায়ের জন্য যাওয়ার কথা, সে এমপিওর ফাইল আজকে সন্ধ্যার পরে অথবা আগামীকালের মধ্যে স্বাক্ষর হবে। আমি যোগাযোগ করি, আমাকে যেটা অবহিত করেছে। তো আপাতত আপনাদের আর বাকি যে দাবি দেওয়াগুলো আছে, শিক্ষা উপদেষ্টা মহোদয় দেশের বাইরে আছেন, উনি 7 তারিখে দেশে আসবেন। আসলে ওনার সঙ্গে আমাদের সচিব মহোদয় আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দলের সাথে সমন্বয়ে আলোচনা করে বাকি দাবিগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এই আলোচনা সাপেক্ষে আমাদের কেন্দ্র কমিটির সিদ্ধান্ত মোতাবেক সচিব মহোদয়ের পুরো আস্থা বিশ্বাস রেখে, ওনার অনুরোধের প্রতি সম্মান রেখে আপাতত এই লং মার্চ কর্মসূচির মধ্যে দিয়ে আর রাস্তা অবরোধ করা হয়েছে, আপাতত আমরা অবরোধ প্রত্যাহার করলাম। এবং আমাদের পরবর্তী দাবি বিষয়ে আমাদের প্রজ্ঞাপন বা গেজেট না পাওয়া পর্যন্ত আমরা আমাদের সাবেক জাতীয় প্রেস ক্লাবে, যেখানে আমাদের স্পটে আমরা অবস্থান ধর্মঘট চালিয়েছিলাম, সেখানে আমরা গিয়ে আবার অবস্থান ধর্মঘট আমরা চালাবো। পাশাপাশি অবস্থান ধর্মঘটের পাশাপাশি এই প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবার যে প্রতিবন্ধকতা পুলিশ সৃষ্টি করেছে, এর প্রতিবাদে আগামীকাল আমাদের দুপুর 12টার পরে বিক্ষোভ কর্মসূচি থাকবে। এই কর্মসূচি সফল করার জন্য আপনাদের সহযোগিতা এবং দেশের সকল শিক্ষকের সহযোগিতা কামনা করে আমি আমার আলোচনা শেষ করলাম। মাগরিব নামাজের সময় না, আমরা চলে যাব না। এই রাস্তার প্রতিরোধ, রাস্তার অবরোধটা আপাতত আমরা প্রত্যাহার করব। আবার অবস্থান ধর্মঘট পূর্বের ন্যায় জাতীয় প্রেস ক্লাবে আমাদের থাকবে এবং চলবে। আমার নাম কাজী মুখলিসুর রহমান, চেয়ারম্যান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। যেটা 1089টি যাচাই বাছাইকৃত এমপিএর ফাইল অনুমোদন করে গেজেট বা প্রজ্ঞাপন আকারে প্রকাশ। 2, মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত অনুদানবিহীন যে সকল মাদ্রাসা আছে, সকল ইবতেদায়ী মাদ্রাসা গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের ব্যবস্থাকরণ। 3, প্রাইমারি ন্যায় 4র্থ শ্রেণীর যে পদ সৃষ্টিকরণের ব্যবস্থা করে তদন্ত শিক্ষক নিয়োগ। তারপরে হলো 4, প্রাথমিক বিদ্যালয় আলাদা অধিদপ্তরের আমাদের ব্যবস্থাকরণ। আর প্রাথমিক শিক্ষার ন্যায়
আরও যে অন্য অন্য যে সুযোগ সুবিধাগুলো আছে, মিড ডে মিল, উপবৃত্তি এবং ইউনিসেফের কর্তৃক যে ভবনের অবকাঠামোর বিষয়, এই বিষয়গুলোর ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া। এই 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের 13 অক্টোবর থেকে বর্তমান পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলছে। আগামী তো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ।